আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানীয় দর্শক, আজ আমি আপনাদেরকে শেখাবো যে একটা চুড়িদারের মাপ কিভাবে নিতে হয় এবং কিভাবে চুড়িদারটা কাটিং করতে হয়। তো সেটা আমি আপনাদেরকে খুবই সহজে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং সে বোঝার পরে ইনশাল্লাহ আপনারাও আপনাদের চুড়িদারটা সহজে কাটতে পারবেন। আসলে চুড়িদার কাটা এমন কোনো কঠিন না, খুবই ইজি ব্যাপার, খুবই সহজ ব্যাপার। শুধুমাত্র এটা একটু বুঝতে পারলেই, যে আপনারা যদি সেটাকে মন দিয়ে যদি একটু দেখেন, অবশ্যই সেটা আপনারা বুঝতে পারবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিতে পারবেন, সেই অপশন আপনাদের জন্য আছে, সেটা আপনারা কমেন্ট করতে পারেন। তো সেই জন্য সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে যে চুড়িদারটা যে কাটিং হবে, সে চুড়িদারটার লম্বা কতটা হবে সেটা আপনাদেরকে জানতে হবে। তো সেই ক্ষেত্রে আমি সর্বপ্রথম এই চুড়িদারটা আমি এই মাপ সেম এরকম আমি একটা চুড়িদার আমি কাটিং করব। তো এই চুড়িদারটার মাপ আমি বলছি, যেটা হচ্ছে লম্বা হচ্ছে 39 ইঞ্চি লম্বা, ঠিক আছে। চুড়িদারটার ঝুল হচ্ছে 39 ইঞ্চি। তো যে কোনো চুড়িদার হতে পারে, যে কোনো মাপেরই হতে পারে। আপনাদের খেয়াল রাখতে হবে যে তার মাপ সেটা হলো লম্বা হচ্ছে 39 ইঞ্চি এবং লম্বার পরে নিচটা যেটা আছে সেটাকে বলা হয় দামান। এর দামান হচ্ছে 19 ইঞ্চি, 19 ইঞ্চি দামান। আর 19 ইঞ্চি দামানের পরে এটা দেখতে হবে তার বডি কতটা আছে। বডি হচ্ছে 19 ইঞ্চি, ঠিক আছে। টোটাল হচ্ছে এখান থেকে এই বগল থেকে এই বগল পর্যন্ত এটা হচ্ছে 19 ইঞ্চি। আর হলো কি নিচে 19 ইঞ্চি। আর থাকে যে মিডিলে এখানে হচ্ছে মাজার, সেটা হলো 16 ইঞ্চি। অর্থাৎ যেটা হবে সেটা হচ্ছে 16 ইঞ্চি একটু মানে ডাউন হবে। তাহলে বোঝা গেল যে একটা হচ্ছে ঝুল আর একটা হচ্ছে ধরলেন আপনার যেটা হচ্ছে রেডি বলা হয়, তৈয়ার যেটাকে বলা হয়, সেটা হলো একটা বগল থেকে আরেকটা বগল, সেটাকে বলা হয় রেডি কিংবা তৈয়ার, ঠিক আছে। তো সেটা হচ্ছে 19 ইঞ্চি। আর মিডিলে যেটা থাকে সেটা হলো কোমর, সেটা হলো মানে 16.5 ইঞ্চি, এটা হচ্ছে আসল। এবার দেখে নেব যে হাতের লম্বা কতটা। হাতের লম্বা হচ্ছে মানে 16.5 ইঞ্চি এবং হাতের মোহরি হচ্ছে 10 ইঞ্চি। এখানে 5 আছে, 5 দুগুণে 10 ইঞ্চি, ঠিক আছে। এবার বোঝা গেল। এবার তাহলে এই অনুপাতে এবার একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো যে এখানকার যে এই যে ফাঁকা জায়গাটা, এটা তো কতটা হচ্ছে পুরো, এটা হচ্ছে 13 ইঞ্চি, ঠিক আছে। 13 ইঞ্চি। আর 13 পরে 13কে যদি ধরলেন আপনার যদি ভাগ করা হয় 2 দিয়ে, তাহলে যদি এইভাবে ধরলেন আপনারা বুঝে নিতে পারবেন যে 13কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 6 দুগুণে 12 আর হাফ, তাহলে 6.5। এবার 6.5 থেকে ধরলেন আপনার এখানে আসল একটা জিনিস মনে রাখতে হবে, ইয়ার ধরলেন মানে ঘাড়ে যে এটা থাকবে সেটা কতটা রেখেছে এখানে, এটা হচ্ছে 4 ইঞ্চি আছে, আপনাকে 4 ইঞ্চি রাখতে হবে। এবার 4 ইঞ্চির পরে যে সেটা হবে সেটা কত 4 ইঞ্চি। আর 4 ইঞ্চি থেকে যদি আপনার মানে 6 ইঞ্চি থেকে 4 ইঞ্চি বাদ দিলে তাহলে কতটা থাকে 2.5 ইঞ্চি। তার মানে 2.5 ইঞ্চি আর 2.5 ইঞ্চি, এটা হচ্ছে ধরলেন গলার মাঝটা এখানে ফাঁকা জায়গা থাকবে গলার জন্য, ঠিক আছে। এটা হলো ধরলেন আমি আপনার জামার একটা মাপ সম্পর্কে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবার আপনাদের যেতে হবে সেটা হলো কাটিং। এবার এই মাপটা আমি আপনাদেরকে খুবই সহজে কিভাবে কাটিং করতে হয় সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, মাপ সম্পর্কে অবশ্যই এইভাবে মাপটা নিতে হবে।